লক্ষ্মীপুর থেকে শুরু করে আমাদের উলো কালসারা কাঠালিয়া থেকে শুরু করে ইসলামপুর পীরগাছা পূর্ব ইছাপুর থেকে শুরু করে সব গ্রামগুলো আমরা পরিদর্শন করেছি। আপনারা ভাবতে অবাক লাগবে, চারিদিকে রাস্তায় আমার মা বোনেরা, আমার চাচারা, আমার চাচিমারা, কাকা কাকিমারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে বলছে আপনারা এগিয়ে যান, আমরা দেগঙ্গার মুক্তি চাই, আমরা দেগঙ্গার দুর্নীতি মুক্ত দেগঙ্গা করতে চাই, যে দেগঙ্গায় সন্ত্রাস থাকবে না, যে দেগঙ্গায় বোমের আওয়াজ থাকবে না, যে দেগঙ্গায় মা বোনেদের আব্রু থাকবে, এরকম একটা দেগঙ্গা আমরা চাই। আপনারা এগিয়ে যান। কদমগাছি মানুষের সাড়া দেখে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে কদমগাছিও যে ভোটের লিড তৃণমূলরা পায়, সেই লিড আর তাদের অথৈব জলে আমরা এক ভোটে হলেও কদমগাছিকে আমরা জিতব। গতকাল তার আগের দিন কোটরা গ্রাম পঞ্চায়েতে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামগুলো আমরা পরিদর্শন করেছি, মানুষের কাছে ভোট ভিক্ষা করতে গেছি। সেখানেও একই অবস্থা। সেখানে যে লিড পায় তৃণমূল কংগ্রেস 2021 সালে লোকসভা নির্বাচনে, এই 2026 সালে তাদেরও লিড অথৈব জলে। কোটরাও গ্রাম পঞ্চায়েতে আমরা এক ভোট হলেও কোটরা গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের সমর্থিত আইএসএফ প্রার্থী এক ভোটে হলেও ইনশাআল্লাহ ওই কোটরা আমরা জয়লাভ করব। আর আজকে এই পাথরঘাটা গ্রামে বুদ্ধিজীবীরা এখানে একটা মিটিং ডেকেছে। এই মিটিং এর উপস্থিতি বোঝা যাচ্ছে যে চাকলা অঞ্চলের মানুষ কি চাইছে, 29 তারিখে তারা কি রায় প্রদান করবে। আজকে উপস্থিতি একটা জুতো দীর্ঘায় করবো না, শুধু এটুকু বলবো, নারায়ণদা যে কথা বললেন, নারায়ণবাবু, যে আমরা এই হাততালি আর ওই